গ্রাম পঞ্চায়েত কর্মীদের স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত কর্মীদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, কিভাবে সেভেন্থ পে কমিশনের স্যালারি হবে, A to Z এই ভিডিওতে দেখাবো। নতুন চাকরিজীবীদের বেতন কত হবে সেভেন্থ পে কমিশনে, পুরনো যারা দীর্ঘদিন চাকরি করে তাদের স্যালারি কীভাবে হবে সেভেন্থ পে কমিশনে, কতটা পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে A to Z। তো দেখে নেওয়া যাক নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীদের বেতন কত। তো আমি সেভেন্থ পে কমিশনের স্যালারিটা দেখাচ্ছি, তার আগে একটু এই মুহূর্তে যে স্যালারিটা সেটা আগে একটু দেখে নিতে হবে, তারপর আমি সেভেন্থ পে কমিশন স্যালারিটা দেখাচ্ছি। সেভেন্থ পে কমিশনের প্রচুর স্যালারি বাড়বে, প্রচুর। কিভাবে হবে নতুন চাকরিজীবী পুরনো চাকরিজীবীদের সেটাও আমি দেখাবো। তবে এই মুহূর্তে যারা নতুন চাকরি করবে তাদের বেতন কত, এখন যে পে কমিশনটা চলছে সেটা হচ্ছে 6 পে কমিশন। তো এই মুহূর্তে যেটা স্যালারি সেটা হচ্ছে শুরুতেই বেসিক হচ্ছে 17,000 টাকা। এখন সবাই যে স্যালারিগুলো পাচ্ছে 6 পে কমিশন রোপা 2019 অনুযায়ী 17,000 বেসিক, 18% ডিএ আছে, মানে বেসিকের ডিএ, তাহলে 3,060 টাকা। বেসিক প্রতি বছর বাড়ে 3% হারে, আবার ডিএ যখন যখন সরকার দেবে তখন তখন বাড়বে, তবে এই সরকার কিন্তু ভালো দেয়। তো এই যে এখানে যে ডিএটা দেখা যাচ্ছে এটা কিন্তু আগের সরকারের, ঠিক আছে। তো মোট কথা এখন যা ডিএ আছে আমি সেই স্যালারিটি দেখাচ্ছি, তারপর সেভেন্থ পে কমিশনে দেখাবো কতটা বাড়বে, নতুন স্যালারি কী হবে। তো আর এইচআরএ হাউস অ্যান্ড অ্যালাউন্স এটাও হচ্ছে 12% আছে বেসিকের। তো এই দুটোই বেসিকের হয় 2,040 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 22,600 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। আর এখান থেকে পি ট্যাক্স কাটবে 130 টাকা, কেটে ছেটে টাকাটা পাওয়া যাবে, ইনহ্যান্ড স্যালারি পাওয়া যাবে 22,470 টাকা। এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি এই মুহূর্তে যারা নতুন চাকরি পাবে পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, 6 পে কমিশনে। এবার আসি, এবার তো 6 থেকে এবার 7-এ আসবে, কারণ 7 তো খুব তাড়াতাড়ি আসবে। এবার তাহলে 7 পে কমিশনের স্যালারিটা কতটা বাড়বে এবার আমি দেখাবো 7 পে কমিশনে। তো 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে আগে এই মুহূর্তে যেটা বেসিক স্টার্টিং, মানে চাকরির শুরুতে যে বেসিকটা সেই বেসিকটা নতুন রূপে আসবে এবং প্রতি বছর কতটা পরিমাণ বাড়বে একটা লম্বা একটা স্ট্রাকচার আসবে, নতুন রূপে স্ট্রাকচার আসবে বেসিকের। তো এখন বেসিক কত চাকরির শুরুতে, পে কমিশন মানে কিন্তু বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে, সঙ্গে স্যালারিগুলো নতুন রূপে হবে। তো এই মুহূর্তে চাকরির শুরুতে যে বেসিকটা আছে, মানে এই যে 17,000, এটা হচ্ছে পঞ্চায়েত কর্মীদের হচ্ছে বেসিক এন্ট্রি লেভেল চাকরির শুরুতে এটা। তারপর প্রতি বছর বাড়ে, কিন্তু এই শুরুটাই হচ্ছে চেঞ্জ হবে, এই শুরুটাকে গুণ হবে, যেটাকে বলা ফিটমেন্ট ফ্যাক্টর। এবার কত গুণ হবে সেটা আমি দেখাচ্ছি। তো এখন তো 6 পে কমিশন, 6 থেকে এবার 7 আসবে। তো এক সময় তো 5 পে কমিশন ছিল, 5 থেকে 6 যখন এসেছিল তখন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। এবার ফিটমেন্ট ফ্যাক্টর কি, চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হয়। এই যে এখানে যে পে মানে বেসিক স্ট্রাকচারগুলো দেখাচ্ছে না, এটা কিন্তু 6 পে কমিশনের, এখানে সেট করে দেওয়া আছে কার কোনটা বেসিক, এবং চাকরি যত যত বছর হবে প্রতি বছর 3% হারে বাড়বে। এই অনুযায়ী কিন্তু সবাই স্যালারি পাচ্ছে 6 পে কমিশন। এরকমই একটা লম্বা একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে, তাহলে সেটা তো অবশ্যই বাড়বে। তো এখানে আমি দেখাচ্ছি, এখানে পঞ্চায়েত কর্মীদের কোনটা বেসিক, পঞ্চায়েত কর্মীদের বেসিক হচ্ছে যেটা 17,000 চাকরি শুরুতে, এটা এই মুহূর্তে 6 পে কমিশন। তো এরকমই 6 থেকে এবার 7 আসবে, তো এরকম স্ট্রাকচার আসবে। তো 17,000 6 পে কমিশনের এন্ট্রিতে, এবার 6 থেকে 7 আসবে। তো আগে কত ছিল, আগে ছিল 6,640 টাকা, আগে ফিফথ পে কমিশন। ফিফথ পে কমিশন থেকে 1 লাফে আসলো 17,000, 6,600 থেকে আসলো 1 লাফে 17,000 টাকা, 1 লাফে আসলো। তো গুণ হয়েছিল সেই সময়, গুণ হয়েছিল 2.57 গুণ করে, একটা বাকি সংখ্যাগুলো রাউন্ড ফিগার দিয়ে একদম সেট করে দিয়েছে, প্রতি বছর বাড়ছে। তো যতক্ষণ 7 পে কমিশন না আসে ততক্ষণ এই অনুযায়ী স্যালারি হবে। শুরুতে এটা বেসিক, তারপর প্রতি বছর 3% হারে বাড়ছে, তো প্রতি বছর বাড়ছে। তো এরকমই একটা লম্বা একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে। তাহলে
সেই সময় গুণ হয়েছিল ফিটমেন্ট ফ্যাক্টর বেসিকের সাথে, এন্ট্রি লেভেলের চাকরি শুরুতে বেসিকের সাথে গুণ হয়েছিল 2.57, গুণ করে এসেছিল 17,000। বাকি সংখ্যাটাতে দেখা যাচ্ছে একটা রাউন্ড ফিগার সেট করে দেয় সরকার, একটা রাউন্ড ফিগার, কারণ এই 2.57টা শুধু তো আর পঞ্চায়েত কর্মীদের নয়, যত চাকরিজীবী আছে একটা সংখ্যা, এমন একটা সংখ্যা নেবে যেটা সবাইকে দিয়ে গুণ করা হবে, বাকিটা রাউন্ড ফিগার সেট করে দেয়। এখানে যেভাবে আছে সেভাবে কিন্তু স্যালারি প্রতি বছর, যেমন শুরুতে 17,000 পাবে, তারপরের বছর বাড়বে 17,500, তারপরের বছর 18,000, তারপরের বছর 18,500, এরকম করে একদম সেট করে দেয়। তো 3%, বাকিটা রাউন্ড ফিগার দিয়ে একদম সেট করে দেয়, ঠিক আছে। তো এবার তার কত গুণ করেছিল 2.57। এবার এখন কিন্তু রাজ্যে কেন্দ্রীয় সরকার, মানে কেন্দ্রের যে সরকার আর রাজ্যের সরকার একই সরকার। কেন্দ্রে চলছে 7 পে কমিশন, 7 থেকে 8 আসবে, আর রাজ্যে 6 থেকে আসবে 7। তো 6 থেকে 7 কেন্দ্রেও এসেছিল যখন, সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। ফিটমেন্ট ফ্যাক্টর কি, চাকরির শুরুতে যে বেসিকটা ওটার সাথে গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে আছে। তো সেখানেও কিন্তু 2.57 ছিল কেন্দ্রে কিন্তু একটা বেশি আছে, আর 7 থেকে 8 আসবে, আর রাজ্যে 6 থেকে 7 আসবে। তো কেন্দ্রেও কিন্তু 2.57 হয়েছিল, আর রাজ্যেও কিন্তু 5 থেকে যখন 6 এসেছিল সেখানেও কিন্তু 2.57 ছিল ফিটমেন্ট ফ্যাক্টর। এবার সম্ভাবনা আছে, তাহলে 2.57 যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাহলে নতুন বেতন কী হবে, 7 পে কমিশনের নতুন স্যালারি, নতুন রূপে বেসিক আসবে। তো শুরুতে এখন বেসিক কত, 17,000, এটার সাথে 2.57 গুণ করলে নতুন রূপে বেসিক আসবে 43,690 টাকা। এটা পঞ্চায়েত কর্মীদের নতুন বেসিক হবে 7 পে কমিশনে, এন্ট্রি লেভেলে। তারপর প্রতি বছর এটা 3% হারে বাড়বে। তাহলে নতুন স্যালারি কী হবে, যদি 2.57 গুণ হয়, সম্ভাবনা আছে, আনুমানিক, আমি যে স্যালারি দেখাচ্ছি আনুমানিক স্যালারি, তাহলে 43,690। ডিএ শুরুতে ডিএ 0 হবে, কেন, কারণ বেসিক প্রচুর বেড়ে যাচ্ছে, 17,000 থেকে 1 লাখ বেড়ে যাচ্ছে 43,690। তারপর পুরনো চাকরিজীবীদের আমি দেখাবো, এটা হচ্ছে যারা নতুন চাকরিজীবী তাদের স্যালারি, তারপর পুরনোদের কীভাবে হয়। তো নিশ্চয়ই নতুনদের যদি এটা হয়, তো পুরনো চাকরিজীবীদের স্যালারি অবশ্যই বাড়বে, আরও বেশি হবে। এইচআরে 12%, এখন যেটা আছে 12% সেটাই থাকার সম্ভাবনা আছে। তো বেসিকের 12%, 5,242। তবে মনে রাখতে হবে ডিএ কিন্তু শুরুতে 0 হলেও কিছুদিন পর আবার অ্যাড হয়ে যাবে, কারণ এই সরকার কিন্তু ডিএ দেয়, শুধু শুরুতে কিছুদিন ডিএ থাকবে না, থাকার সম্ভাবনা কম। MA 500 গ্রস স্যালারি সব কিছু মিলে যোগ করেছে, স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি 49,432 টাকা। ট্যাক্স কাটবে 200 টাকা, ডিডাকশন মাইনাস হবে এই গ্রস স্যালারি থেকে, কেটে ছেটে 49,232 টাকা ইন হ্যান্ড স্যালারি। পঞ্চায়েত কর্মীদের নতুন 7ম পে কমিশনের নতুন সম্ভাব্য স্যালারি 49,232 টাকা, যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়। এটা নতুনদের। তাহলে পুরনোদের কী হবে, 43,690, এটা হচ্ছে এন্ট্রি লেভেলে বেসিক হবে 7 পে কমিশনে। তাহলে 43,690, এই যে, তাহলে পুরনোদের আমি দেখাচ্ছি এবার। তাহলে এই যে এটা এরকমই আসবে 7 পে কমিশনে, এটা তো 6-এর, তাহলে কী হবে, নতুন কী আসবে, তো 6-এর যে এন্ট্রি লেভেলের বেসিকটা আছে এটা চলে যাবে তখন ওল্ড এন্ট্রিতে। আগে যেমন 5 পে কমিশনটা ওল্ড এন্ট্রিতে আছে, এটা তো 6-এর, তো 6-এরটা নতুন হয়েছে। এবার 6 থেকে তো 7 আসবে, তো 6 থেকে 7 আসলে এই মুহূর্তে যেটা 6-এর যে শুরুতে যে বেসিকটা সেটা চলে যাবে তখন ওল্ড এন্ট্রিতে 7 পে কমিশনে, তখন হবে 7 পে কমিশন, তখন হবে এই 43,690 শুরুতে, আর 6-এরটা হয়ে যাবে তখন ওল্ড এন্ট্রিতে, তখন প্রতি বছর 3% হারে বাড়বে। এই যে 43,690, তার প্রতি বছর 3% হারে বাড়বে। এখানে যেরকম বাড়ানো আছে এরকম সেট করে দেবে একটা লম্বা, এরকম একটা লম্বা একটা মোটামুটি 33 বছরে সেট করে দেবে। তো সেক্ষেত্রে তো এখানে যদি যেমন 17,000 আছে, 3% যদি বাড়ে, তো 43,690 যদি শুরুতে থাকে, তাহলে প্রতি বছর 3% হলে নিশ্চয়ই 43,690 থেকে প্রতি বছর বাড়ছে নিশ্চয়ই। এবার পুরনো চাকরিজীবী কি, যাদের যত বছর চাকরির বয়স, কারো যদি 5 বছর হয়, কারো যদি 6 বছর হয়, সেক্ষেত্রে 6 নাম্বার ঘরটা তার, মানে 6 নাম্বার ঘরটা বেসিকটা পাবে। 7 বছর চাকরির বয়স হলে পুরনো চাকরিজীবীদের, তাহলে 7 বছরের বেসিকটা পাবে। তো নিশ্চয়ই শুরুর বেসিক আর 7 বছরের বেসিক ঘরটা আরও বেশি, কারণ প্রতি বছর 3% হারে বাড়বে। তো এরকমই একটা লম্বা সেট, যেমন এটা 6-এর লম্বা সেট করে দিয়েছে, যেমন এখানে সেট করে দেওয়া আছে শুরুতে 17,000, কেউ যারা নতুন চাকরিজীবী তাদের বেসিক 17,000 বেসিক। আর যারা আবার যারা পুরনো তাদের কত বছর বয়স, যারা আগে চাকরি পেয়েছে, কেউ যদি 7 বছর চাকরি হয় তাহলে ওর বেসিক হচ্ছে এটা,
6 পে কমিশনে। তো সেরকমই প্রতি বছর 17,000 থেকে বাড়ছে, এরকমই 43,690 7 পে কমিশনে শুরুতে থাকবে, তারপর প্রতি বছর বাড়বে। এক্ষেত্রে পুরনো চাকরিজীবীদের কার কত চাকরির বয়স সেভাবে সেই ঘরটা বেসিকটা পাবে, আর বাকি যে অংশগুলো আছে ডিএ এইচআরএ যেগুলো থাকবে সেগুলো সবাই যেরকম পাবে সেগুলো। কিন্তু শুরুতে ডিএ শূন্য, কিন্তু শূন্য হলেও কিছুদিন পর তো অ্যাড হবে, বাকি যে অংশগুলো সবাই সমান পায় সেগুলো। তো নিশ্চয়ই নতুনদের থেকে পুরনোদের চাকরিতে বেশি স্যালারি হবে। এই জন্যই হবে যে ডিএ বেসিকটা তো বেশি পাওয়া যাবে না পুরনো যারা আছে চাকরিজীবী। তো এইভাবে কিন্তু স্যালারি কিন্তু হবে 7 পে কমিশনে। তো এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টরটা কত দেয় সরকার, এটি সবচেয়ে বড় প্রশ্ন। তবে সম্ভাবনা আছে যাই দিক না কেন, কারণ 17,000-এর সাথে যদি শুরুটার সাথে যদি গুণ হয় তো এমনি তো প্রচুর বেড়ে যাবে, কিন্তু প্রচুর বাড়বে। আর ডিও দেবে, ডিও দেবে, যাই হোক 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরি হোক বা এর থেকে একটু কমই হোক বা যাই হোক না কেন, স্যালারি কিন্তু প্রচুর বাড়বে। কারণ এই 17,000 চাকরি শুরুতে এটার সাথে গুণ হলে এমনি তো এখানে প্রচুর বেড়ে যাচ্ছে বেসিকটা। তারপর তো শুরুতে ডিএ শূন্য হলেও তারপর তো কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। কিন্তু যদি 2.57 হয় তাহলে কিন্তু এই সম্ভাব্য স্যালারি, এটা আনুমানিক স্যালারি। এখন দেখার বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।